হ্যালো ভিউয়ার্স। তো আমাদের আজকের টপিক হচ্ছে মিট বা মাংস। তো মাছে ভাতে বাঙালি হইলো, ছোটবেলা থেকে কিন্তু আমার ইন্টারেস্ট খুবই ছিল মনে করেন মাংসের প্রতি। ঠিক আছে, তো এই জন্য আজকে টপিক নিয়ে আসলাম মাংস নিয়ে। যত রকমের মাংস আছে সবগুলোর নাম দিব। সবগুলোর নাম দিব বলতে যে আপনার সবগুলো কিনতে হবে তা না, অবশ্যই কিছু কিছু এখান থেকে অ্যাভয়েড করবেন। আপনি যদি জানতে পারেন তবেই আপনি অ্যাভয়েড করতে পারবেন। তো চলেন শুরু করি। প্রথমে মুরগির মাংস, ফ্র্যাঙ্গু, ফ্র্যাঙ্গু, ফ্র্যাঙ্গু। গরুর মাংস হচ্ছে কার্ন de vaca, কার্ন de vaca, কার্ন de vaca। তো এই যে শূকরের মাংস হচ্ছে পোরকু, পোরকু, পোরকু। অবশ্যই অ্যাভয়েড করবেন যদি আপনি মুসলমান হয়ে থাকেন। আহ, অর্থাৎ আপনি যদি কোথাও মাংস কিনতে যান অবশ্যই জিজ্ঞেস করবেন যে মানে এটা কি, কিসের মাংস এটা, ঠিক আছে, পোরকো কিনা এটা শিওর হয়ে তারপর কিনবেন। যদি পোরকো হয় অ্যাভয়েড করবেন, যদি পোর্কো না হয় তাহলে জিজ্ঞেস করুন এটা কি কার্নেতে ভাক্কা নাকি ফ্রাঙ্গো নাকি ভেড়ার মাংস। হ্যাঁ, তো চলেন। কারণ আপনার শুকরের মাংস কিন্তু খুবই পপুলার অ্যান্ড কমন। সো ভুলে কিনে ফেলার সম্ভাবনা অনেক বেশি যদি আপনার ভাষা না জানা থাকে। এই জন্য, অথবা আপনি সবসময় মানে আমাদের বাঙালিদের দোকান থেকে কিনতে পারেন যদি আপনি সিটিতে বা শহরে থাকেন, কিন্তু গ্রামের সাইডে থাকার ক্ষেত্রে কিন্তু এটা খুবই উপকারে দিবে। তো তারপর আছে ভেড়ার মাংস, cordeiro, cordeiro, cordeiro। মাছ হচ্ছে peixe, peixe, peixe। টার্কি হচ্ছে পেরু, পেরু, পেরু। সসেজ হচ্ছে linguiça, linguiça, linguiça। এটা আমরা শিখছি আগে ডাক, পাতু, পাতু। এটাও আগে শিখা আমাদের। ক্যামেরাও, চিংড়ি হচ্ছে ক্যামেরাও। আর শেষে ছাগলের মাংস হচ্ছে carneiro, carneiro, carneiro। তো এই পর্যন্তই থাকবে আজকে ভিডিও। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। চেষ্টা করতেছি ডেইলি কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আসার। আহ, আপনাদের যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।